ফ্রেন্ডস, ওয়েলকাম টু বর্ণালী রান্নাঘর। আজকের পর্বে আমি খুবই চটজলদি বানানো যায় সেই রকম একটা মুড়ি মাখা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি দেখাচ্ছি ডিম দিয়ে মশলা মুড়ির রেসিপি। এটা বিকেলের জলখাবারে চটজলদি বানিয়ে ফেলতে পারবেন চা বানাতে বানাতে। চলুন তাহলে আজকে আমাদের ডিম দিয়ে মশলা মুড়ি রেসিপিটা বানিয়ে ফেলা যাক। এই রান্নাটা করার জন্য আমি সর্ষের তেলের ব্যবহার করছি। 2 টেবিলস্পুন সর্ষের তেল গরম করে ফ্লেমটাকে একেবারে লো করে দিলাম। 1/2 টিস্পুন আদা কুচি দিলাম আর একটা কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি। কাঁচা লঙ্কা একটাই দিলাম, ঝাল বেশি খেতে চাইলে বেশি দেবেন। এবার 2 বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ফ্রাই করে নেব। খুব লাল লাল করে এটা ফ্রাই করব না। পেঁয়াজটা হালকা সফট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 বাটি মুড়ি করছি, তাই আমি অল্পই ডিম দিচ্ছি। আপনারা বেশি পরিমাণ করলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। আর আমি অল্প তেলেই বানাচ্ছি, আলাদা করে কোনো তেল আর আমি ইউজ করিনি। এবার ডিমটাকে দেওয়ার পরে ভালো করে ডিমটাকে একটু স্ক্র্যাম্বল করে নিচ্ছি, ছোট ছোট পিস করে কুচি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু বিট নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। বিট নুনটা দিলে বেশ একটা চটপটে ফ্লেভার আসে, আর গোলমরিচের গুঁড়োটা দিলে বেশ স্বাদটা খুব সুন্দর আসে। এবার এর মধ্যে 1 বাটি মুড়ি আমি দিয়ে দিচ্ছি। 50 গ্রামের মতো এখানে মুড়ি নিয়েছি। আর এই রান্নাটায় আলাদা করে বেশি মশলা দেওয়ার দরকার নেই, হালকা মশলাতেই কিন্তু এই মুড়ি মাখা টেস্টটা খুব ভালো হয়। লো ফ্লেমে আমি অল্প কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব, যাতে মুড়িটাও একটু ক্রিস্পি হয়ে যায়। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, ডিম দিয়ে মুড়ি মাখার রেসিপি। মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই এই রেসিপিটা বানিয়ে ফেলা যায়। যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা এখনও সাবস্ক্রাইব করেননি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো খান, সুস্থ থাকুন, বাই।